মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে বাংলা ছাগলের তৃতীয় সন্তান হয়ে যাবে। দেশের রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলেই বাংলা আলোচনায় থাকে। প্রতিষ্ঠা দিবসে মন্তব্য তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। যেইটা এত বড় ভারতবর্ষ, 29টা রাজ্য, 140 কোটির দেশ, এই দেশে যে রাজনীতির একটা পরিবেশ, এই পরিবেশে বাংলাকে সবসময় আলোচনার প্রথমে রাখতে হয়। তার কারণ বাংলাতে মমতা ব্যানার্জি রাজনীতিতে আছেন। মমতা ব্যানার্জি যেদিন থাকবেন না, আবার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা বলেন দেশের রাজনীতির যা গতি প্রকৃতি, বাংলা ছাগলের 3 নম্বর বাচ্চা হয়ে গিয়ে মায়ের দুধ খাবার জন্য 5 থেকে 2 পাবে কিনা। সুদীপদা তো দেখলেন দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কি ঝাঁজ। মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে তৃণমূল ছাগলের তৃতীয় সন্তান হবে, এটা উনি কেন বললেন? অন্ধ আনুগত্য দেখাতে চাইছেন? সামনে থাকলে ভাব সম্প্রসারণ শুনিয়ে দিতাম। প্রতিক্রিয়া কুণাল ঘোষের। এই যে দুম করে বলা মমতা ব্যানার্জি না থাকলে বাংলা ছাগলের তৃতীয় সন্তান, আরে সুদীপদাই তো দেখলো অভিষেক দিল্লিতে যখন নেতৃত্ব দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে, শুভেচ্ছা নিয়ে, তাতে তো কী পরিমাণ ঝাঁজ, কী পরিমাণ প্রভাব পড়লো সেটা তো সুদীপদা দেখতে পেলেন। তাহলে ছাগলের তৃতীয় সন্তান হয়ে যাবে, এটা তো ওনার বলা সাজে না। উনি কেন বললেন? উনি বক্তৃতা করে চলে গেছিলেন, তাই উনি যদি আরেকটু থাকতেন আমি সামনে বসে ওনাকে ভাব সম্প্রসারণটা শুনিয়ে দিতাম। তা এই কথাগুলো যত সামনে আসবে, যারা বলছেন তারা হয়তো একটা অন্ধ আনুগত্য দেখাতে চাইছেন, কিন্তু তাতে একটা ডিভিশনের লাইন হচ্ছে। আমরা বলছি তা নয়, আমরা বলছি সিনিয়ররা মাথার উপর থাকবেন, জুনিয়ররা থাকবেন, মিশিয়ে যেটা মমতাদি চান দলটা চলবে। আমরা অতি ভক্তি দেখাতে গিয়ে এই ডিভিশনের লাইনটা তৈরি করে ফেলছি, এটা উচিত নয়। এটা কিন্তু সাধারণ কর্মী, আমরা কর্মীদের কথা ভাবছি না। ফের অর্জুন সিংকে নিশানা করলেন জগৎ দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। একদিকে ছেলে পবন সিং গিয়ে তৃণমূলের বিরুদ্ধে সাক্ষী দেবে, আর বাবা নিজের স্বার্থ রাখতে তৃণমূলের পতাকা নেবে। এক পা বিজেপিতে, এক পা তৃণমূলের, বিচার করতে হবে, প্রশ্ন তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের। আপনারা জানেন দীর্ঘ কয়েকদিন ধরেই ব্যারাকপুরের সাংসদ এবং জগৎ দলের তৃণমূল বিধায়ক অর্জুন সিং এবং সোমনাথ শ্যামের মধ্যে বাকযুদ্ধ একেবারে চরমে উঠেছে, যা চূড়ান্ত পর্যায়ে পৌঁছয় 22শে নভেম্বর জগৎ দলের সক্রিয় তৃণমূল কর্মী ভিকি যাদব খুনের ঘটনার পর থেকেই। সেই ঘটনার পর থেকেই একে অপরকে নিত্যদিন নিশানা করতে কসুর করেননি এই দুই শাসক দলের নেতা। এমনকি কেন্দ্রীয় নেতৃত্বের হস্তক্ষেপ, শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপের পরেও সেই বিবাদ কিন্তু মেটেনি। সুব্রত বক্সী, রাজ্য সভাপতি তৃণমূল কংগ্রেসের, তিনি পর্যন্ত আসরে নেমেছিলেন, কিন্তু ফের একবার অর্জুন সিংকে নিশানা করতে দেখা গেল সোমনাথ শ্যামকে। সোমনাথ শ্যাম বলছেন একদিকে ছেলে পবন সিং গিয়ে তৃণমূলের বিরুদ্ধে সাক্ষী দেবে, আর বাবা নিজের স্বার্থ রাখতে তৃণমূলের পতাকা নেবে। এই প্রশ্ন রেখেছেন জগৎ দলের তৃণমূল বিধায়ক। 2019-এর যে বিজেপির সাংসদ হয়েছিল, সে কি করে আমাদের 13টি আমাদের যুবক ছেলেদের সেই সময় কিভাবে তারা ছেলে পোস্টপোল ভায়োলেন্সে ঢুকিয়ে দিয়েছিল, আমরা সেই সময় দেখতে পেয়েছি। শুধুমাত্র যুবক না, মহিলাদেরও পোস্টপোল ভায়োলেন্সে সিবিআই কেস দিয়ে তাদের ঢুকিয়ে দিয়েছে। তারা এখনো প্রায় 2 বছর হয়ে গেল, তারা কিন্তু সেই জেলে বন্দী রয়েছে। সেই সিবিআইরা তাদের নিয়ে গেছিল, একজনও কিন্তু তাকে ফটোতে পাইনি। কিন্তু সেখানে ভাটপাড়ার বিধায়ক পবন সিং কিন্তু সেই কোর্টে যে সাক্ষী দিয়ে এসেছিল যে তারা নাকি পোস্টপোল ভায়োলেন্সে ছিল, যে মারা গেছে তারা নাকি মেরে তাকে ফেলে দিয়েছিল। এই সাক্ষী সেদিনকে পবন সিং বিজেপির বিধায়ক সেদিনকে দিয়ে এসেছিল। আমরা বলতে চাই যে একদিকে ছেলে যে বলবে যে আমাদের তৃণমূল কংগ্রেসের 98 যারা আছে তারা সেখানে খুন করেছে, তাদের জেলে ভরে দেবে, আর একদিকে অন্য কেউ বলবে তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে তার ব্যক্তিগত স্বার্থ সিদ্ধ করবে। এ কথা আমরা মেনে নিতে পারবো না যে বিজেপির একদিকে এক পা বিজেপিতে, এক পা তৃণমূল কংগ্রেসে। এটা কোথাকার বিচার? এ বিচার আমাদের করতে হবে, জগদ্দল বিধানসভার বাসিন্দাদের করতে হবে, জগদ্দল বিধানসভার প্রত্যেকটি নেতৃত্বকে করতে হবে। কেন? এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে কথা বলে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, দলের শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপের পরেও সাংসদ বিধায়কের দ্বন্দ্ব মেটার তো কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। একেবারেই মাধুরী, যে সাংসদ এবং বিধায়কের যে দ্বন্দ্ব, সেখানে দেখা যাচ্ছে যে গতকাল
সাংসদ অর্জুন সিং যেটা বলেছেন যে দলের নেতৃত্ব বিষয়টি দেখছেন, যে যা বলছে সেটা তিনি দলের নেতৃত্বকে জানাবেন। তিনি যখন একদিকে মুখে কুরু পেটেছেন, ঠিক অন্যদিকে দেখা যাচ্ছে যে জগদ্দলের তৃণমূল বিধায়ক তিনি লাগাতার ব্যারাকপুরের সাংসদকে নাম না করে আক্রমণ করে যাচ্ছেন। সেখানে দেখা যাচ্ছে রক্তদান শিবিরের মঞ্চকে তিনি হাতিয়ার করেছেন। গতকাল যেমন আমরা দেখেছিলাম যে কাউগাছি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি রক্তদান শিবিরের মঞ্চকে তিনি হাতিয়ার করেছেন। আজকে যেটা দেখলাম যে মাহমুদপুর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি রক্তদান শিবির ছিল দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে। সেখানে তিনি মঞ্চে উঠেই তিনি নাম না করে সাংসদকে কটাক্ষ করেন। তিনি যেটা বলেন যে 2019-এ ভাটপাড়া জগদ্দল যে দৃশ্য দেখেছে, তৃণমূল কর্মীরা যেভাবে আক্রান্ত হয়েছে, সে একই কথা তিনি পুনরাবৃত্তি করেন। তার পাশাপাশি তিনি এটাও বলেন যে যারা 2019-এ বিজেপিতে ছিলেন তারা এখন এখানে এসে দলের সুবিধা নিচ্ছেন। এই বিষয়টি যারা তৃণমূল কর্মী আছেন তাদেরকে বিচার করতে হবে। তার পাশাপাশি তিনি আরো একটা চাঞ্চল্যকর অভিযোগ আজকে করেছেন যে ভোট পরবর্তী সংঘর্ষে দলের 13 জন মহিলা এবং পুরুষ মিলিয়ে তৃণমূল কর্মী তারা জেলবন্দি রয়েছে। কেন তারা জেলবন্দি রয়েছেন? ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন সিং তিনি তাদের বিরুদ্ধে সাক্ষী দিয়েছেন আদালতে, অথচ তারই পরিবারের একজন আমাদের দলে রয়েছেন। এটা কেমন করে সম্ভব বলে তিনি প্রশ্ন তুলেছেন। এবং তার পাশাপাশি গতকাল তিনি যে বিষয়টি উল্লেখ করেছিলেন যে নোয়াপাড়া এলাকায় এক তৃণমূল কর্মীর ওপরে হামলার ছক হয়েছিল, পুলিশ সেটা আগাম জানতে পেরে 3 জন দুষ্কৃতীকে ধরে পড়ে। যদিও পুলিশ সূত্রে জানা যায় যে অস্ত্র সহ 2 জন দুষ্কৃতী ধরা পড়ে এবং সেই সমস্ত দুষ্কৃতীরা কোথা থেকে আসছে তার পেছনে কে নাম না করে তিনি অর্জুন সিংকেই কটাক্ষ করেছেন। ধন্যবাদ সমীরণ।